কাঁচা আম দিয়ে ভাত শুনে অবাক হচ্ছেন? চাঁপাইনবাবগঞ্জের মানুষ নাকি কাঁচা আম দিয়ে ভাত খায়। আপা, আপনারা কি সত্যি কাঁচা আম দিয়ে ভাত খান? কাঁচা আম দিয়ে ভাত শুনে অবাক হচ্ছেন? চাঁপাইনবাবগঞ্জের মানুষ নাকি কাঁচা আম দিয়ে ভাত খায়। প্রশ্নের উত্তরটি জানতে চাইলে দীপ্ত টিভির চুলার পারে চোখ রাখুন। আর আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমের রাজধানী সেই চাঁপাইনবাবগঞ্জে চলে এসেছি। এখন আমি অবস্থান করছি লাকি আপার চুলার পারে। আমি আপার সাথে কথা বলে জেনে নিব যে এখানে আসলেই মানুষ কাঁচা আম দিয়ে ভাত খায় কিনা। আপা, আপনারা কি সত্যি কাঁচা আম দিয়ে ভাত খান? হ্যাঁ, কাঁচা আম দিয়ে ভাত খাই, কিন্তু সেটাকে আগে রান্না করে নিতে হয়। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা কিভাবে কাঁচা আমটা খাচ্ছি? আজকে আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত এই যে বড়ি। আচ্ছা আচ্ছা, এটা কুমড়ো বড়ি। মানে আমাদের আজকের হচ্ছে রান্নার কি যে মানে কাঁচা আম যে রান্না করবেন, এই কুমড়ো আর হচ্ছে কাঁচা আম, এটা হচ্ছে আর এই যে আলু দিয়ে সবজি দিয়ে। আচ্ছা, তার মানে দর্শক আমরা আজকে খাবো যে এই যে চাঁপাইনবাবগঞ্জের এই বিশাল বড় একটা আম দিয়ে এই যে কুমড়ো বড়ি রান্না করে খাবো। তাহলে আপা আমরা শুরু করি রান্নাটা। অবশ্যই। এই যে এদিকেই পাতিল আছে, আমি চাপিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি তেলটা দিয়ে নিব? তেলটা দিয়ে নেব। আচ্ছা, এই বড়িটাকে একটু ধুয়ে নিচ্ছি, শুকনা বড়ি তো। হয়ে গেছে তাই না বড়িগুলো? একবারে হয়ে গেছে। আচ্ছা, এবার নামিয়ে আমরা এটা নামিয়ে রাখবো। এখন কি নতুন করে তেল দিচ্ছি, এটার নতুন মধ্যে করে তেল দিলাম আলুটা আলু দেবো। ডিটা আর মশলাটা মিক্স করার জন্য। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ বাটা, শুধুই পেঁয়াজ তাই না? শুধুই পেঁয়াজ, আদা রসুন বাটা। এবার ধনেটা নিব, একটু পানি দিয়ে দিই। মরিচ, তারপর হলুদটা দিচ্ছি, জিরা, সব শেষে লবণ। আবার একটু পানি শুকায় গেছে। আমটা কি মানে পরে আর? আমটা হচ্ছে গিয়ে সব পরে দিতে হবে যখন বড়িটা সিদ্ধ হয়ে আসবে। ও আচ্ছা, আমার মশলা কষানো শেষ, এখন আমরা আলু দিয়ে দেব। এখন পানি দিয়ে দিব। এবার আমরা বড়িটাও দিয়ে দিব। এটা এখন ঢাকা দিয়ে দিব। এই ফাঁকে আমরা আমটা কেটে নিব। আচ্ছা, কাঁচা আম যেটা আছে, কাঁচা আমটা। আপা আমার তো এই কাঁচা আমটা দেখি হচ্ছে খুব খেতে ইচ্ছে হচ্ছে। তাহলে এক পিস খেতে পারেন। আপনার রান্নায় শর্ট হয়ে যাবে না? না না, কমবে না কিন্তু। আচ্ছা দেন তাহলে, আপনি যেহেতু পারমিশন দিয়েছেন আমি একটু খেয়ে দেখি কাঁচা আম। আর এই ফাঁকে আমি দেখি বড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখে নিই। আচ্ছা, আমটা অবশ্যই। দিতে হবে তো। এই কিছুটা তো বলক চলে এসেছে দেখা হ্যাঁ, যাচ্ছে। পুরো বলক চলে আসছে। হ্যাঁ, এটা দাও, সিদ্ধ সময় হয়েও হয়ে আসছে। গেছে। খুব তো অল্প সময় সিদ্ধ হয়ে গেল বড়িগুলা। খুব টক। আপনাদের গাছের আম নিশ্চয়ই? আমাদের গাছের আম। আপা অনেকক্ষণ তো হলো, আমরা দেখি একটু কি অবস্থা। এই যে ও, হয়ে আসছে। হয়ে আসছে না? তাহলে একটু ভাত দিয়ে দিই। ভাত কোথায়? ভাত দেখি। এই যে দিচ্ছি। একদম রেডি সব। হ্যাঁ, Just একসাথে। রান্না হবে, সাথে সাথে খেয়ে নিব। হ্যাঁ। দর্শক, আমার হাতে এখন চলে এসেছে সেই কাঁচা আমের টক ঝাল বড়ি তরকারি। আমি খেয়ে বলছি কেমন হয়েছে। এমনিতে গ্রানে তো মনে হচ্ছে যে চমৎকার হয়েছে। আপা চলেন তাহলে শুরু করি। শুরু করা যায়। অসাধারণ, মানে সরিষার তেলের যে একটা ঘ্রাণটা এত ভালো লাগছে। আর কাঁচা আমটা না, মানে আমি কাঁচা খাওয়ার সময় যতটা টক লেগেছে ঠিক এখন এখন কিন্তু টক লাগবে এতটা না। লাগছে ওই যে না। টকটা মিক্স হয়ে গেল যে বড়ির সাথে আর এর সাথে। খুবই অসাধারণ হয়েছে আপা। আপা আমরা তো আরো অনেক খাবো, তো এর আগে আমাদের দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে নিব। আপনি যদি চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের দর্শকদের কিছু বলতেন। দোয়া করবেন সবাই আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য। আমরা মানুষকে ভালোবাসতে জানি। অনেক ধন্যবাদ আপা, আর আপনার ভালোবাসা পেয়ে আমিও মুগ্ধ। আমি তো সম্পূর্ণটা খাবো, আমিও দর্শকদের কাছ থেকে একটা বিদায় নিয়ে আসছি। দর্শক, টক ঝাল কাঁচা আম দিয়ে আমি কিন্তু ভাত খেয়ে ফেললাম। আপনারা যদি খেতে চান অবশ্যই নিজের বাড়িতে ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের দীপ্ত টিভির ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে পরবর্তী পর্বে কিংবা আপনার চুলার পারে। সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।